আর অনেকের 70 বছর বয়স হয়, নামাজের টাইম নাকি হয়ই নাই। আমি কি বুড়ো হয়েছে নাকি? সত্তর বছর পার হয়ে যায়, চামড়াগুলো কুচকে গেছে, চামড়া টাইনে টাইনা শেভ করে, ইয়াং থাকতে চায় না। একটা সেকেন্ড নষ্ট করার সময় আমাদের নাই। সবচেয়ে মূল্যবান জিনিস পৃথিবীতে হলো বান্দার জন্য দ্য টাইম, সময়। চলে যাচ্ছে সময়, এই সময়কে আর হাজার চেষ্টা করেও আমরা এটাকে আর ফেরত নিতে পারবো না। সময়কে আল্লাহ রাব্বুল আলামিন দাম দিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। এই পৃথিবীতে আসার মূল লক্ষ্য ছিল হলো নেক আমল করা, ভালো আমল করা, ওজনে কম না দেওয়া, মিথ্যা না বলা, গীবত না করা, পরের ব্যাপারে সুচিন্তা করা, মনের মধ্যে কখনো হিংসা না লালন না করা, পরশ্রী কাতরতাগুলো না নিয়ে আসা, শৃঙ্খলপূর্ণ জীবনযাপন করা, সবার সঙ্গে মিলেমিশে চলা, প্রতিশোধ পরায়ণ না হওয়া, একটু ভুল হলে পরে তাকে ক্ষমা করে দেওয়ার চিন্তা মাথায় নিয়ে নেওয়া, এটাই তো মানুষের জীবনটা ছিল। কিন্তু আজকে আমার দেশে আবাদ হয় মানবতার না হিংসার। কিসের আবাদ হয় বলে? হিংসার আবাদ। জমি কেনে একজন আর হিংসা হয় আরেকজন। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। তার জমির সাথে আরেকজন জমি কিনছে, হাই রে হাই করছে কি, এই লোক জমি কিনলো, ওর টেনশনে ঘুম হয় না। এরকম মনে হয় নাই নীলফামারীতে? আসতে বলে আসে না নাই? একজন একটু প্রতিষ্ঠিত হয়েছে, একটু ভালো জায়গায় উঠেছে, ভালো শিক্ষিত হতে পেরেছে, অমুকের ছেলে ভালো ভালো জায়গায় একটা সেটেল হয়ে গেছে, কিন্তু আরেকজনের সহ্য হয় না। যখন দেখবেন যে সহ্য হয় না যার হৃদয়, ভাবতে সবচেয়ে পচা হৃদয় হচ্ছে ওই হৃদয় যার মধ্যে হিংসা লালন হয়। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। উনি অনেক, জি আমি টের পেয়েছি, উনি যেতে চাচ্ছিলেন কিন্তু একটু লজ্জাও পাচ্ছেন যে এটা ছেড়ে কেমনে যায়। আমি আপনাকে অনেক আগেই রুখসত দিয়েছি, আপনাদের তো এক জায়গায় না বহু জায়গায় যেতে হয়, না গেলে পরে আবার এটা নিয়ে কত কথা শুরু হয়ে যায়। নেতা, ডাক্তার, আর কে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, এদের চামড়া হওয়া লাগে গন্ডারের চামড়ার মতো। যত কিছুই বলুক না কেন শুনি নাই। কি কথাকে বুঝতেছেন আপনারা? এছাড়া কোনো উপায় নাই, অনেক কিছুই করতে হয়। তো উনি একটু ছুটি চাচ্ছেন, উনি যাবেন সাথে। আপনারা যাবেন নাকি? আবার আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যে উনি কিন্তু একা যাচ্ছেন, আপনাদেরকে নিয়ে যাচ্ছেন না, ওনার জরুরতের জন্য উনি যাচ্ছেন। আসুন আমরা এখন সেই মূল আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছি। কোরআনটা কার কিতাব বলেন তো? কোরআনটা কার কিতাব? পৃথিবীতে সব কিতাবে সন্দেহ আছে, সমস্যা আছে। এই কিতাবে কোনো সমস্যা আছে? কোনো ভুল আছে? কোনো ত্রুটি মনে হয়? আকাশের সূর্য যে আল্লাহ পাক দিয়েছেন এর মধ্যে কোনো ভুল টুল আছে? নাই। আকাশের সূর্য যেমন সেট করেছেন, যেমন জায়গায় দরকার তেমন জায়গায় সেট করেছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আকাশে
গ্রহরাজি সেট করেছেন, আমার রাতকে দিনের স্থলাভিষিক্ত করেছেন। এগুলো সব কিছুর অবদান পৃথিবীর কারণ নয়, সব কিছুর অবদান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আসতে বলবেন না কার? সে আল্লাহ রাব্বুল আলামিন, তার পক্ষ থেকেই কোরআনটা নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত এই কিতাবের কোনো পরিবর্তন হবে না, পরিবর্ধন হবে না, চেঞ্জ হবে না। এর মধ্যে চুল পরিমাণ কেউ কিছু ঢুকাতেও পারবে না, আবার এখান থেকে কেউ কিছু বের করতেও পারবে না। একটা হরফের কোনো চেঞ্জ হবে না, চুল পরিমাণ পরিবর্তন করার কোনো ক্ষমতাও কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেমন করে সুন্দর করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, এবং এটার হেফাজতের দায়িত্ব কাউকে দেন নাই। যারা পারেন ঠোঁট মেলিয়ে বলুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই, হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? কোরআন এমন একটি কিতাবের নাম, আপনি যা চাবেন তাই পাবেন এর মধ্যে। এই দুইটা লোক উঠলো কেন? কি সমস্যা কি বলেন? একটু বসেন, মন চাচ্ছে চলে যাচ্ছে, এটা তো ঠিক না। একটু বসেন না ভাই। এই মাহফিলকে, এই মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? বলেন বলেন, একার না সবার? এই মাহফিলের সৌন্দর্য থাকবে কি চলে গেলে না থাকলে? দোয়ার আগে গেলে না দোয়ার পরে গেলে? দোয়ার পরে গেলে সৌন্দর্য থাকবে, আর দোয়ার আগে চলে গেলে সৌন্দর্য আপনি হারিয়ে ফেললেন। একটু বসেন, আমি আর এই ব্যাপারে আর বলবো না। আমি এর চাইতে আর কেমন করে বলবো, আমি বোঝানোর তো আর কোনো ভাষা নাই। একটু বসেন, আমি খুব বেশি সময় নেব না, খুব অল্প সময় আমি শেষ করার চেষ্টা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা বিশেষ করে রমজান থেকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা ভালো নেই। আমার ভাইদের রক্ত নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাপ মাকে হারায়া উন্মুক্ত আকাশে, জাস্ট আকাশ, মানে মাথার উপরে কোনো ছাদ নেই, আকাশই তাদের ছাদ। খাবার না পেয়ে